ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এবং জেলা যুব আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি যুব নেতা সাদিয়া, আজকের এই কর্মকাণ্ডের সম্মানিত প্রধান অতিথি, এদেশের লাখো মানুষের ধর্মীয় আধ্যাত্মিক আহ্বান, ২৪শে জুলাই আন্দোলনের নায়ক, ধর্মীয় আধ্যাত্মিক নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে চরমনাই উপস্থিত আছেন কেন্দ্রের নেতৃবৃন্দ, নবাবের নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার সঙ্গে নির্দিষ্ট বিভিন্ন থানা ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত যুবক ভাইয়েরা, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আপনারা জানেন 2016-28 জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল। সেই 2016-28 জুলাই থেকে আজকে 2026-এর 20শে জুলাই প্রায় 20 বছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চলে যাচ্ছে। 20 বছর পরে এসে আমরা যে আত্মবৃত্তি আমাদের হয়েছে, যে আত্মবিশ্বাসের কথাটুকু আমরা বলতে পারি। 2016 সালে যখন ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল, সে সময় যুবকদের চরিত্র মাদক, সন্ত্রাস, নৈরাজ্য, হাহাকার, ছিনতাই, টেন্ডারবাজি এমন কোনো অপরাধ ছিল না যে যুব সমাজের মধ্যে লিপ্ত ছিল না। একটি ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়ে পীর সাহেব চরমনাই এদেশের যুব সমাজকে আদর্শ যুব সমাজ তৈরি করার জন্য, একটি বিপ্লবী সমাজ পরিবর্তন করার জন্য, আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ আদর্শিক শক্তি হিসাবে একটি আদর্শ যুব সমাজ তৈরি করার জন্য ইসলাম যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠার দীর্ঘ 10 বছর পরে এসে আমরা বলতে পারি, যুব আন্দোলনের একদম সেন্ট্রাল থেকে নিয়ে একদম তৃণমূল পর্যন্ত আমাদের সদস্য রয়েছে, কর্মী রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, যারা কাজ করছেন মাঠে ময়দানে। দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কোনো দায়িত্বশীল কর্মী সদস্যের গায়ে মাদকের কোনো গন্ধ নেশা পাওয়া যায় না। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই 10 বছর যুব আন্দোলন অর্জন হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, খুন, খারাপি, রাহাজানির সাথে যুব আন্দোলনের কোনো সদস্য কর্মীরা জড়িত নয়। অর্থাৎ গত 10 বছরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক যুব সমাজ তৈরি করেছেন। ঠিক না ভাইরা আমার? আমরা একটি আদর্শিক যুব সমাজ তৈরি করেছি। কেন আমরা আদর্শিক যুব সমাজ তৈরি করার চেষ্টা করেছিলাম? কারণ আমরা গত 54 বছর দেখেছি বাংলাদেশে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এর মূল কারণ হলো যাদের হাতে ক্ষমতা নষ্ট করা হয়েছেন তারা নিজেরাই মাদক সেবন করেন, তারা নিজেরাই দুর্নীতি করেন, তারা নিজেরাই মাদকাসক্ত হয়ে পড়ে থাকেন। যার কারণে একজন মাদকাসক্ত ব্যক্তি, একজন দুর্নীতিবাজ ব্যক্তি, একজন অসৎ ব্যক্তি কখনো একটি কল্যাণ সমাজ গড়তে পারে না। একটি কল্যাণ সমাজ গড়তে হলে আগে আদর্শিক ব্যক্তি তৈরি করতে হবে, আদর্শিক যুব সমাজ তৈরি করতে হবে। আমরা আজকে বলতে পারি, এই 10 বছর পরে এসে ইসলামী যুব আন্দোলন যে কর্মী তৈরি করেছে, ইসলামী যুব আন্দোলন যে আদর্শিক কাফেলা তৈরি করেছে, এই আদর্শিক কাফেলা যদি বাংলা রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে পারে, দায়িত্ব গ্রহণ করতে পারে, বাংলাদেশ আর 1 টাকাও দুর্নীতি করতে পারবে না। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, যুব সমাজ দায়িত্ব গ্রহণ করতে পারে, মাদক নির্মূল শুধু নয়, মাদক মূলোৎপাটন আমরা করে ছাড়বো। আপনারা মাদককে মূলোৎপাটন করতে চান, মাদককে সংকোচন করতে চান, মাদকের বিরুদ্ধে সরকারের প্রতি বছরে কোটি কোটি টাকার বরাদ্দ থাকে, স্লোগান দেখি আমরা, বিভিন্ন বিবৃতি দেখি, কিন্তু প্রকৃত অর্থে আজকে মাদক সেবন যারা করে, মাদক উৎপাদন যারা করে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কয়েক ডজনের রকমের মাদক বাংলা সাপ্লাই করা হচ্ছে, এর উৎপত্তি বন্ধ করার ব্যবস্থা কোনো সরকার নিচ্ছে না। কারণ তারা মাদক দিয়ে, তারা নেশা দিয়ে আমার যুব সমাজকে তারা চরিত্র ধ্বংস করতে চায়। তারা জানে যে আদর্শিক যুব সমাজের জন্য ধ্বংস করে দেওয়া যায়, এই যুব সমাজকে যদি নষ্ট করে দেওয়া যায়, নৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায়, তাহলে যা ইচ্ছা তাই করা যাবে, তাহলে আমাদের যা কিছু তা করা সম্ভব হবে। ঠিক এই কারণেই আজকে মাদক নির্মূল হচ্ছে না। এই কারণে আজকে আমার যুব সমাজের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসংস্থান করার কথা ছিল, আজকে চাকরির ব্যবস্থা করার কথা ছিল। আজকে বাংলাদেশে 5 কোটি যুবকের মাঝে প্রায় 3 কোটি যুবক রয়েছেন যারা বেকার আছেন, আজকে বেকার। আজকে 3 কোটির মাঝে প্রায় 1 কোটি যুবক রয়েছেন যারা শিক্ষিত বেকার, যাদের সার্টিফিকেট রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে, শুধুমাত্র মামু খালু না থাকার কারণে আজকে চাকরি হচ্ছে না।
আজকে 5 কোটি যুবকের 3 কোটি বেকার হয়ে আছে। আজকে যখন বাংলাদেশ উচিত ছিল ব্যবসার পরিবেশ তৈরি করে দেওয়া, যখন উচিত ছিল চাকরি করার পরিবেশ তৈরি করে দেওয়া, তখন বাংলাদেশে মাদকের রমরমা চলছে। আজকে আপনারা দেখছেন একটা আমরা শুনেছিলাম বদি ইয়াবার কথা শুনতাম, এখন তো বদি ইয়াবা নাই। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব আপনার ওই এলাকার এমপি আপনি, এখন স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা, তাহলে ওই এলাকাতে যারা আগে মোদী সাহেব আগে যে মোদী ছিলেন তিনি মাদক কারবারি করে থাকলে এখন কি স্বরাষ্ট্রমন্ত্রী 17 কি মাদক আসছে কিনা? আমাদের প্রশ্ন হলো তাহলে এক মোদী যায় হাজার মোদী আবির্ভাব হয়, এভাবে বাংলাদেশ পরিবর্তন হতে পারে না। আদর্শিকভাবে পরিবর্তন যদি করা না যায় তাহলে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। তো ভাই ও বন্ধুগণ, জুলাই আন্দোলনের কথা আপনারা জানেন। জুলাই আগস্ট আন্দোলন আমরা করেছিলাম, যেই জুলাইয়ের আন্দোলনের মূল স্পিরিট ছিল অন্যায়ের সাথে বাধা না করা। জুলাইয়ের আন্দোলনের স্পিরিট ছিল আমার অধিকারকে বুঝে নেওয়া। জুলাইয়ের আন্দোলনের স্পিরিট ছিল সন্ত্রাসের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সকল অন্য অফিসারের বিরুদ্ধে একটি মুক্তির পয়গাম সৃষ্টি করা। কিন্তু জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যখন আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে আমরা স্বাধীনতার কথা বলি, দ্বিতীয়বার আমরা গণঅভ্যুত্থানের কথা বলি, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা দেখছি নতুন করে কেউ স্বৈরাচারও হতে চায়। আপনারা দেখেছেন কিছুদিন আগে রামিসা নামে একটি মেয়ে হত্যা হয়েছিল। সেই রামিসা হত্যা হওয়ার পরে মাত্র 19 দিনের মধ্যে এই রামিসা হত্যার বিচার হয়েছে। আপনারা দেখেছেন নাকি? এই রামিসা হত্যার বিচার 19 দিনের মধ্যে হলো কেন? কারণ হলো এই রামিসা হত্যার বিচারের দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রী নিয়েছিলেন। আমাদের প্রশ্ন হলো তারা ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এর অন্য একটা রকম বিচার হলো না। তার মানে হলো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আসছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে। যখনই রাষ্ট্রের প্রধান রামিসা হত্যার বিচারের দায়িত্ব নিলেন, 19 দিনে বিচার করা হয়েছে। অতএব আমাদের কাছে মনে হয় বিগত প্রেসিডেন্টের চরিত্র ছিল সকল কথার শেষ কথা শেখ হাসিনা, এখন আবার নতুন করে শুনছি সকল কথার শেষ কথা তারেক রহমান। আমরা বলবো যদি বেশিবাদের চরিত্র ধারণ করেন, এই 24 জুলাই আন্দোলন আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। বরং যদি আপনারা কেউ মনে করেন ধরাকে সরাগান মনে করেন, আপনাদের বিরুদ্ধে দেশের মানুষ জাগ্রত হতে বাধ্য হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে জুলাই আন্দোলন করলাম। জুলাই আন্দোলন পরবর্তীতে এসে যখন আমাদের সামনে জুলাইয়ের শহীদের সংখ্যা নিয়ে আলোচনা হয়, তখন আমরা দেখি এক জায়গায় আলোচনা হয় জুলাই আন্দোলনের শহীদ হয়েছেন মাত্র 800 জন, কোথাও আলোচনা হয় শহীদ হয়েছেন 1400 জন। আমাদের মাঝে আমাদের